প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন মূল সড়কের উপরে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে রয়েছে। এই জায়গাটি রয়েছে লালমোহন পৌরসভার ২ নং ওয়ার্ডের নাঠাবাড়ি সংলগ্ন একটি মেইন সড়কের উপরে। আজ থেকে ১.৫ মাস আগে এই বৈদ্যুতিক খুঁটিটি ভেঙে এখানে পড়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষজন চলাচল করছে। দেখতে পাচ্ছেন যদি রাতের বেলায় কোনো মানুষ এবং কোনো যানবাহন এখানে চলাচল করে, যে যানবাহনগুলো একটু উঁচা ধরনের হয়ে থাকে, তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আপনি দেখতে পাচ্ছেন এই যে একটি লোক পারাপার হচ্ছে, মাথা নিচের দিকে ঝুঁকে তিনি পার হয়েছেন। যদি তিনি অসতর্ক থাকতেন তাহলে মারাত্মক দুর্ঘটনার শিকার হতেন। কিন্তু আমার কথা হচ্ছে, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি এই খুঁটিটি যেভাবে পড়ে আছে তারা দেখেও যেন না দেখার ভান করছে। পল্লী বিদ্যুৎ সমিতির উপরে আরও দুই একটি কথা না বললে নয়। তারা যখন একটি বাসার আবাসিক লাইন কেটে দেওয়ার ব্যাপারে অতি দ্রুত কাজ করে, ঠিক এই যে কাজগুলো তারা সেরকম তড়িৎ গতিতে কেন করছে না তা আমার বোধগম্য হচ্ছে না। কিছুদিন আগে আমার বাসার একটি আবাসিক লাইন তারা কেটে দিয়েছে ২ মাসের বিদ্যুৎ বিল বাকি থাকার কারণে। কিন্তু তারা লাইন কেটে দেওয়ার সময় একটু ভদ্রতা করে আমাদেরকে জিজ্ঞেস পর্যন্ত করেনি এবং একটা ফোন পর্যন্ত দেয়নি। এরপরে আমি ৮২৮ টাকা জরিমানা দিয়ে আবার লাইন পেতে আমার কমপক্ষে ৪ থেকে ৫ দিন সময় লেগেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন চলছিল তখন আমি বিদ্যুৎহীন ছিলাম। তারা গ্রাহকদের এভাবে ভোগান্তি দিয়ে থাকে। যেহেতু তারা আমাদের সাথে বিদ্যুৎ বিক্রি করে ব্যবসা করছে, তাহলে তারা আমাদেরকে সঠিক সেবা দিবে। আমাদের জায়গায় তারা বিদ্যুতের খুঁটি নির্মাণ করে কিন্তু আমাদের কাছ থেকে তারা মিটার বিল নিয়ে থাকে, ডিমান্ড চার্জ নিয়ে থাকে। আমার দাবি হচ্ছে, কোনো ডিমান্ড চার্জ নয়, মিটার ভাড়া নয়, আমরা যতটুকু বিদ্যুৎ ব্যবহার করব ঠিক ততটুকু বিল আমরা পরিশোধ করব। যদি আমরা এখনই প্রতিবাদ না করি, সোচ্চার না হই, তাহলে তারা আমাদেরকে সেবার নামে শোষণ করতে শুরু করেছে। এই শোষণ তারা চালিয়ে যাবে। আসুন আমরা হাতে হাত মিলিয়ে তাদের এই অন্যায় বিলগুলোকে না বলি।